নারী পুরুষ এক জায়গায় বসে গাঁজা টানি, কয় যে গাঁজা খায় সে আমার ভাই, যে গাঁজা খায় না সে আমার ভাই না, যে গাঁজা খায় তার বাড়ির পাশ দেবে যায়, যে গাঁজা খায় না তার বাড়ির পাশ দেবে যায় না, দম সটকা ঘরে লটকা দেটা। কথা বলছেন না কেন? এই শব্দগুলো বলতেছে নারী পুরুষ এক জায়গায় বসে বেলিল্লা বেহামনা করে বসে, মাথায় কাপড় নেই, পান্তা পুশিটা নেই, এক জায়গায় বসে তিনারা সাধক হচ্ছেন। তার মানে কি এইটা তারা বলে ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ, আমি রসুল, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনছি। তারা বলে যে আমরা রসুলকে মানি। তারা বলে যে মদিনায় যাবো কেমনে, মদিনায় যাবো কেমনে, গাজায় কলকিতে টান দিয়া মদিনায় যাবা, ওরে আমার চাষারে সমান তাজরিন। স্বপ্নে বিভোর হয়ে কখনো আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে না। বাস্তব আগে শরীয়তকে মানতে হবে। কথা বলেন ঠিক? শরীয়তের নিয়ম হলো আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ওনারা বলেন যে আমার নামাজ একবারে হয়, এক সময় হয়, গভীর রাত্রে হয়। সে কেমন নামাজ? বলে বাইরের আলো, ভিতরের আলো জবর আলো, বাইরের আলো নিবাউরে। কথা বলছেন না কেন? এরকম একদল আছে না? এবং তারা আজকে এই সমাজটাকে কলুষিত করার জন্য বিভিন্ন যুবক তরুণদেরকে মোটিভেশন করে আজকে ভাইরা আমার বাপজিরা আমার দেখেন যে কুষ্টিয়া জেলার ভিতরে আজকে ঢোকার কোনো কায়দা নেই। এই যে আমরা তাফসীর শেষ করে যে বের হব, বের হয়ে যে বাড়িতে কয়টায় বসবের কোনো হদিস নেই, এমন পরিমাণ জ্ঞান। অথচ যে সন্তানগুলো আমাদের ঘর থেকে যাচ্ছে এরা আমাদের সন্তান। বলে ঠিক, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু, আমার বাপ, আমার সন্তান। আমরা কি তাদেরকে মসজিদে ঢুকাতে পারি না? কথা বলেন ঠিক কিনা? মসজিদে আনতে পারি নাই, যে আমাদের ব্যর্থতা। এই জন্য ইসলামের বেসিক দাওয়াত মানুষের কাছে পৌঁছানো। যে ভাই, আচ্ছা ভাই, মনে করেন আমি এটা বলছি যে ইমানদার আর অমিনদারের পরিচয় কি? অনেকেই বলে ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, রাসূলের উপরে, মুখে বলে, কার্যক্ষেত্রে তাদের নাই। দেখেন না ফজরের নামাজে মুসল্লি হয় সর্বোচ্চ 1.5 কাতা। কথা বলেন ঠিক কিনা? অথবা 1 কাতা। আমরা এই বিষয়গুলো মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারি না। দেখেন না, আপনি যদি আজকে 30 টাকা দিয়ে মাল কিনেন, একটা মাল কেনার পরে হঠাৎ করে বাজার দর বেড়ে যদি ওইটা 35 এবং 150 টাকায় বিক্রি করেন, তো বলবেন যে 5 গুণ লাভ হয়েছে আজকে। কয় গুণ? 5 গুণ লাভ হয়েছে। বেচারা খুব খুশি। এখন আপনার 150 টাকার মাল কিনে সেই মালটা হঠাৎ করে 1.5 লাখ টাকায় বিক্রি হয়েছে। উনি যখন শুনছেন তখন তো ওনার মাথায় আর কাজ করবে না, উনি সংবাদ শুনেই স্টক করার মতো হয়ে যাবে খুশির কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি কেন বোঝাচ্ছি? যে আমরা অনেকেই মসজিদ ছেড়ে বাড়িতেও নামাজ পড়ি, ঠিক কিনা? বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব নামাজ হবে, কিন্তু মসজিদে এসে পড়লে 27 গুণ সওয়াব। আর যারা জামাতে নামাজ পড়ার মতো, এদের বাড়িতে ইচ্ছা করে নামাজ হবে না। কথা ক্লিয়ার? যারা নামাজ পড়ার মতো এবং যাদের উপরে নামাজ ফরজ, বালেগ, সুস্থ অবস্থায় বাড়িতে নামাজ পড়লেও হবে না। কারণ আল্লাহ কেন বললেন ওরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কারণ যারা রুকু করে, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই জামাতের নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম বিজয়ের রূপরেখা দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই যে কাতার সোজা করে দেওয়া, আমরা সমস্ত মুসল্লির গোড়ালি সমান হয়, এই কাতার সোজার মধ্যে, গোড়ালি সোজার মধ্যে ইসলাম বিজয়ের রূপরেখা আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়ার মধ্যে ইসলামের রূপরেখা রয়েছে। যদি কখনো এইটা এই যে দুর্গাপুর গোরস্থান মসজিদ, এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে শরীক হবেন এবং যদি কোনো দিন এই মসজিদের বারান্দা সহ ওই বাইরে পর্যন্ত ফজরের নামাজে মুসল্লি না হাঁটে, জানবেন ওই দিন এই কুমারখালী এলাকার, এই দুর্গাপুর এলাকার মধ্যে ইসলাম জিন্দা হয়ে গেছে। কি হয়েছে? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম কায়েম হয়েছে, ইসলাম দান কায়েম হয়ে গেছে। এখন চিন্তা করেন, ফজরের নামাজে যদি ওই শেষ পর্যন্ত মুসল্লি মসজিদ পুরেও যদি বাইরে রাখতে হয়, তাহলে কি পরিমাণ ইসলাম আমাদের জানা দরকার, কি পরিমাণ দাওয়াতের কাজ, কি
কি পরিমাণ মানুষকে মোটিভেশন করে আনা দরকার, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সমান তাজমিন, এই জন্য আমরা চেষ্টা করব জামাতবদ্ধ হয়ে নামাজে শরীক হওয়া। দেখবেন ম্যাক্সিমাম আমরা চেয়ারে নামাজ পড়ি, কিছু মুসল্লিরা দেখা যায় বাইরে ধানের ভুল কোপায়, বিভিন্ন জায়গায় হেঁটে ঘুটে বেড়ায়, মসজিদে আসলে চেয়ারে বসে। এটা আল্লাহর ঘর, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছেন, এটা আল্লাহর ঘর। চেষ্টা করবেন আপনি যদি দাঁড়ায় পড়তে না পারেন বসে পড়বেন, বসে পড়তে না পারলে সাইডে একেবারে ইশারায় পড়বেন, খুব মাজুর হলে তো আপনি ইশারায় নামাজ পড়বেন। তো যখন মসজিদে আসবেন চেষ্টা করবেন আর দোয়া করবেন যে আল্লাহ এই দেহ, এই মন, এই শরীর তুমি দিয়েছ, এই কপাল দিয়েছ তোমাকে চিন্তা করার জন্য। এই পৃথিবীর যত প্রাণী, মানুষ বাদে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, মানুষ আর জিন বাদে কোন প্রাণী আল্লাহকে এত সুন্দর করে সেজদা করতে পারে না যেভাবে মানুষ সেজদা করতে পারে। আমার ভাইরা একটু খেয়াল করুন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আসমান থেকে যে জিনিসটা আগে, সেই জিনিসটা ভাই আমার সবার শেষে যাবে। আর জমিন থেকে যে শরীরের অঙ্গটা আগে আসবে সেইটাই আগে যাবে। তাহলে বান্দা যখন নামাজের রুকুতে যাবে, সেজদায় যাবে, সর্বপ্রথমে বান্দার হাঁটু জমিনে পড়বে। সর্বপ্রথম কি পড়বে? হাঁটু। নাম্বার 2 হলো জমিন থেকে নিকটবর্তী হাত। খুব মাসালাটা ভালো করে খেয়াল করে। চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী ইসলাম আর হামারা জিন্দেগি, ইসলামী জীবন ব্যবস্থা 2 নম্বর এবং 1 নম্বর খণ্ডে 143 নম্বর পৃষ্ঠার ভিতরে উনি লিখছেন যে বান্দা যখন নামাজে যাবে, আল্লাহ তাআলা নির্দেশিত ভাবে জমিন থেকে যেই জায়গাটা সর্বপ্রথম, যে অঙ্গটা, ওই অঙ্গটা আগে দেবে। তাহলে সিজদা যাওয়ার সময় জমিন থেকে সর্বপ্রথম কি যায় আগে? হাঁটু। 2 নম্বরে যায় কি? হাত। 3 নম্বরে যায় নাক। কপালের আগে কি আছে? নাক। 4 নম্বরে যায় কপাল। এবার বলা হচ্ছে ওঠার সময় বান্দা কি করবে? আসমান থেকে যে জিনিসটা আগে, ওই জিনিসটা আগে উঠবে। তাহলে আসমান থেকে আগে কি বলেন সবাই? কি? কপাল। 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। গুরুত্বপূর্ণ একটি মাসালা। অনেকে দেখবেন আগেই হাত মেরে দেয়, অসুস্থতা সেটা আলাদা, যিনি মাজুর তার জন্য আলাদা। কিন্তু সুস্থ অবস্থায়, সুস্থ শরীরে আগে হাত দেওয়া যাবে না। আগে কি যাবে? পা যাবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। অনেকে আমরা ম্যাক্সিমাম মুসল্লি, 90%, 95% মুসল্লি নাকের বিষয়টা খেয়ালই রাখি, ঠিক কিনা? আগে 3 নম্বরে নাক, এবং এই নাক যাওয়ার পরে খুব ভালো করে বোঝেন, আমাদের এই যে 5-10টা হাতের আঙুল আছে না, এই আঙুলগুলো অনেকে আমরা অনেক সময় সেজদা দেওয়ার সময় ফাঁকা করে দিই, ছিড়াই দেয়, একা বাঁকা করে দেয়। না, এই আঙুলগুলো আমি কিতাবের মধ্যে দেখছি যে আঙুলগুলো আল্লাহকে সেজদা করবে। আঙুলগুলো খুব সুন্দর করে লাগায় দেবেন, এইভাবে লাগায় সুন্দর করে চেপে ধরে চাপ দেবেন, এবং আমার বাপজির আমার আঙুলের মধ্যে সুন্দর করে চাপ দিয়া সেজদায় যাবেন। আর বলবেন আল্লাহ আমার কপাল সেজদা দেয়, আমি সেজদা দেয়, নাক সেজদা দেয়, আমার হাত সেজদা দেয়, হাতের প্রত্যেকটা আঙুলগুলো সেজদা দেয়। সুবহানাল্লাহ। এমনকি আপনার হাঁটু সেজদা দেয়। এবার সর্বশেষ খেয়াল করেন, বান্দা যখন সেজদায় যাবে, মা বোনেরা এবং আপনারা খুব মনোযোগ লাগান, বান্দা যখন সেজদা দেবে, 2টা পায়ের 5 পা 10টা আঙুল জমিনের সঙ্গে, মসজিদের ভাড়ামার ফ্লোরের সঙ্গে চেপে ধরে রাখবে। আমাদের ম্যাক্সিমাম আমি খেয়াল করে দেখছি 99% মুসল্লি নামাজের মধ্যে ফেল করে, নামাজের মধ্যে ফেল, নামাজ সুন্দর নাই। আর আমার ভাবছিলাম এই কিতাবটি পড়ার আগে আমিও জানতাম না। এজন্য ইসলাম জানা, পড়া এবং বুঝা, আলেমদের সোহবতে থাকা, আল্লাহ আলাদের সোহবতে থাকা এবং ইসলামকে জেনে নেওয়া। পায়ের যে 5-10টা আঙুল, এই 10টা আঙুলও জমিনের সাথে চাপ দিয়ে রাখতে হবে যে আল্লাহ আমি এই আঙুলগুলো তোমাকে সেজদা দিচ্ছি। তাহলে কি মানুষের মন অন্যদিকে যাবে? আমার এই 10টা আঙুল, 10-20টা আঙুল, আমার কপাল, নাক, আমার হাত, আমার পা, আমার হাঁটু সব যখন জমিনের মধ্যে, তখন তো অন্যদিকে খেয়াল যাওয়ার কথা না। নামাজের মধ্যে অমনোযোগী এবং নামাজের মাসলা মাসাইল না জানার কারণে ম্যাক্সিমাম মুসল্লির নামাজের মধ্যে মন থাকে না। কথা বলেন ঠিক? নামাজের মধ্যে গুরুত্ব নাই। এই জন্য সমান তাজরিন আমরা চেষ্টা করব যে আমাদের নামাজটাকে সুন্দর করা এবং জামাতবদ্ধভাবে নামাজ পড়া,
আর মূল যে কাজ বলতেছিলাম, যে জামাতে নামাজ পড়ার মাধ্যমে যদি 150 টাকা দিয়ে কোনো মাল কিনে একদিনে 1.5 লাখ টাকা লাভ হলে যেমন আপনার জ্ঞান থাকবে না, ঠিক আল্লাহ তাআলা যেদিন মসজিদে এসে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ হবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো মা এবং আমার বাপজিরা ভাইরা যারা শুনছেন, যারা বালে, আপনারা যদি মসজিদে এসে নামাজ পড়েন, 1 টাকা দেওয়া কিনে যদি 27 টাকা লাভ হয়, খুশি কেমন লাগবে? কেমন খুশি হবে? তো যদি মাল প্রতি 26 টাকা লাভ হয়ে যায়, তো 27 গুণ লাভ। তো যদি বাড়িতে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়েন, 27 গুণ সওয়াব যদি বেড়ে যায়, হাসরাতের মাঠে দেখবেন যে আপনার 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ 27 লক্ষ কোটি গুণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি আছে? নাই। দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমরা নামাজের গুরুত্ব ভুলে গেছি। আর ইসলাম বিজয়ের রূপরেখার মধ্যে নামাজের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আজকে আমরা নামাজকে গুরুত্ব দেই না। নামাজকে গুরুত্ব দিলে, নামাজের গুরুত্ব যে ব্যক্তি, যে ভাই, যে বোন, যে মা, যে চাচি, যে মুসল্লি নামাজের গুরুত্ব বেশি দেবে, জামাতের গুরুত্ব বেশি দেবে, আল্লাহ দুনিয়ার তার সব কাজ সহজ করে দেবে। আপনি চাইবেন একরকম, আল্লাহ করে দেবেন আর একরকম, বরকতের জন্য। সুবহানাল্লাহ বলবেন। অনেকেই বলেন যে হায়াত নির্ধারিত, অবশ্যই নির্ধারিত, তকদিরে লেখা আছে কখন আপনি কত বছর বাঁচবেন, কতটুকু বাঁচবেন। কিন্তু বান্দার নেক আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তার হায়াতের মধ্যে বরকত বাড়ায়। সুবহানাল্লাহ বলবেন। এখনো বুঝতে পারেন নাই? আরেকটু বুঝাই দিই, বুঝতে পারো। মনে করেন যে আপনাকে বা আমাকে আল্লাহ তাআলা 70 বছর হায়াত দিয়েছে। কয় বছর? 70 বছর হায়াত দিয়েছে। এই হায়াত পাওয়ার পরে আপনি আত্মীয়তার হক আদায় করেছেন, আত্মীয়তার হক আদায় করেছেন সুন্দর করে, ছেলেমেয়ের হক আদায় করেছেন সুন্দর করে। কথা শুনতে কষ্ট হচ্ছে? আচ্ছা, একটু সাউন্ড কমাই দেব না? অল্প একটু কমাই দেব, ভিতরেরটা। যে আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়বেন। দরুদ এমন বরকতের জিনিস, দরুদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, দরুদ পড়লে আল্লাহ রহমত বর্ষণ করে, দরুদ পড়লে আল্লাহ আমার আপনার রাস্তাকে প্রশস্ত করে দেয়। কষ্টে আছেন, দুঃখ দুর্দশা আছেন, অজু করে জায়নামাজে বসে একটু মুরাকাবার সহিত কিছু সময় দরুদ পড়েন, দেখবেন আলাদা একটা প্রশান্তি আল্লাহ তাআলা আপনার ভিতরে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা দরুদ পড়বো ইনশা। যে বিষয় বলতেছিলাম, যে আমাকে আপনাকে, আমি আপনি যদি নামাজের গুরুত্ব বাড়ায় দেই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনাকে কল্যাণের মধ্যে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে কল্যাণের মধ্যে থাকার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।